ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের ডাকসুর সাবেক জিএস, আন্দোলন সংগ্রামের নেতা খায়রুল কবির খোকন এবং আমাদের ঢাকা কলেজের সাবেক ভিসি, যুবদলের এক সময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মীর নওয়াজ আলী নওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। সমবেত বন্ধুগণ, নাম কত নেব আমরা? আমাদের বেগম খালেদা জিয়া থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মী এখনো জেলে আছেন এবং জেলে থেকে আসা যাওয়া করছেন। আর ওবায়দুল কাদের তালিকা চান, তালিকা দিয়ে কি করবেন আপনি? মামলাকে আরো বাড়াইতে চান? ওই আইজি সাহেবকে বলে দিলেই তো হয়, কমিশনারে বলে দিলেই হয় যে এদের এত মামলা আছে, এটা আরো ডাবল করে দেন। তা না হলে আপনি তালিকা চান কেন? আমরা কি এই যে জেলে যাইতেছে এটাও মিথ্যা? যেমনি তার নেত্রী বলে যে বিএনপির কোন নেতা কর্মীর নামে নাকি কোনো রাজনৈতিক মামলা নাই। যে বিএনপির নেতা কর্মীদের যদি খালেদা জিয়া সহ তারেক রহমান সহ রাজনৈতিক মামলা না থাকে, তাহলে আপনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে ওগুলো রাজনৈতিক মামলা না? তাহলে সেই মামলা আপনি প্রত্যাহার করলেন কিভাবে? বলে হাইকোর্ট ছেড়ে দিছে। আপনি কোনোদিন কোনো কোর্টে যা ফেস করছেন যেটা মিথ্যা মামলা, এই মামলা চলে না, কোনো অত্যন্ত হাজির হন নাই। তাই আজকের এমন একটা অবস্থান, আমি তো এর আগেও বলছি যে আমাদের বিএনপি বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল না, হইল বিএনপি বিষয়ক সম্পাদক ওবায়দুল কাদের। উনি প্রতিদিনই খালি বলেন বিএনপি এটা করলো, বিএনপি এটা করলো, তারেক রহমান এটা করলো। আজকে উনি সবসময় খালি এটাই বলে বেড়ান। উনি নাকি বলছেন যে বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নাই, এটার জন্যই নাকি আজকে সারা দেশে উপজেলায় আমাদের নির্দেশ না মাইনা অনেকেই সেখানে অংশগ্রহণ করছে। আরে ভাই, আগে নিজেরটা কর না, আগে নিজের দলের তো বলেন। বারবার হুমকি ধমকি দেওয়ার পরও তো আপনাদের দলের কাউরে এখনো বসাইতে পারেন নাই। আর নির্বাচনই তো বলছে এটা নির্বাচন আমরা আর মামুরা, এর বাইরে কেউ নির্বাচনে আসে? আপনার চারদিকে তাকায় দেখেন না, আপনার যে বিরোধী দল জাতীয় পার্টির কোনো প্রার্থী আছে? খুঁজেও পায় না। আপনার সাথে যে আরো কোনো 15 দল না কয়জন বানাইছেন, ওই 15 দলের একজন করে 15 দল আছে কিনা এটা তালিকা দেন। আপনি যখন আমাদের তালিকা চান, এটাও তালিকা চাইলাম, দেন না, খুঁজে পাওয়া যায় না। কারণ কেউ আজকে নির্বাচনে যায় না, কেউ না। আমার বিএনপির 2-4 জন যারা গিয়েছে আমরা বলেছি তাদেরকে বিভিন্নভাবে নেওয়ার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর বিএনপি যাই না করবে কি? বিএনপি নির্বাচন করতে দেন না, জিততে দেন না, জিততে ক্ষমতায় বসতে দেন না, চেয়ারে বসতে তারপরে বলেন যে তার কোনো বরাদ্দ দেওয়া হবে না। আর সবচেয়ে বড় কথা যেটা আমরা বিশ্বাস করি, আরে জাতীয় নির্বাচনে তো আপনি খেয়ে ফেলেছেন। আজকে উপজেলা ইউনিয়ন পরিষদ দিয়ে কি হবে? আমরা জাতীয় সংসদে নির্বাচন চাই। আগে জাতীয় সংসদে নিরপেক্ষ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তারপরে সেই সরকারের অধীনেই অন্যান্য সব নির্বাচন হবে। আপনি নিজে উপরেরটাও খাইবেন, নিচেরটাও খাইবেন, আর খালি বলবেন বিএনপি কথা কয় কেন, বিএনপির ধর আর জেলে বাটা। আর আমাদের কিছু ওয়েলিউশন আছেন, তারা বলেন আরে বিএনপি কি করলো, বিএনপি কি করলো। আরে বিএনপি কি করবে? বিএনপি আজকে আওয়ামী লীগ চাচ্ছে
দেশে একটা গৃহযুদ্ধ লাগাইতে চায়, মারামারি লাগাতে চায়, কাটাকাটি লাগাতে চায়, রক্তপাত করাতে চায়। সেই কারণে তারা চায় যে বিএনপিরে মারো, দেখি বিএনপি উল্টা সিধা কিছু করে কিনা, উল্টা সিধা কিছু করে কিনা। বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপিকে হাতে অস্ত্র নিয়ে নামবো এই পুলিশের লগে যুদ্ধ করার লেগে? বিএনপিকে আইন অমান্য করে ওই কোর্টে যারা আছেন তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব? আমরা বারবার বলেছি, আজকে মিথ্যা মামলা, গায়েবী মামলা, সাজানো মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই মিথ্যা মামলায় আমরা জামিন দেওয়ার জন্য কোর্টে যাচ্ছি। এই মিথ্যা মামলায় সাজা দিয়ে দেওয়ার পরও আমাদের নেতা কর্মীরা হাসতে হাসতে আজকে জেলখানায় যাচ্ছে। আপনাদের একটাই বলতে চাই, ওই যে বলেন বিএনপি শেষ হয়ে যাচ্ছে, বিএনপি ছোট হয়ে যাচ্ছে, বিএনপিরে পাওয়া যাচ্ছে না। আরে যে দলের নেতা কর্মীরা বুক পেতে দেয় পুলিশ সামনে, যে দলের নেতারা আস্তে আস্তে জেলে যায়, সেই দলকে কখনো শেষ করা যাবে না, শেষ করা যায় না। ইতিহাসটা বলে না, কিন্তু আপনারা চাচ্ছেন। আমরা তো বলেছি পুলিশ আমাদের শত্রু না, কিন্তু পুলিশের মুখোমুখি আমাদের দাঁড়া করায় দেয়। পুলিশকে বলেন গুলি করো, মারো ওদেরকে। আমরা এর আগেও বলেছি অন্যায় অবৈধ আদেশ আপনারা মানেন না, কিন্তু ওনারা চাকরি বজায় রাখার জন্য সেটা করে, কিসের মামলা? পুলিশ বাদী, পুলিশের সাক্ষী দিয়ে দেয় সাজা। কোন সাক্ষী কিছু নাই, পত্র পত্রিকায় লেখে ওই জায়গায় কোনো ঘটনা ঘটে নাই, কিছুই হয় নাই, পাবলিকও বলে নাই। কিন্তু না, আওয়ামী লীগ পুলিশকে দিয়ে বলে না ওইখানে হয়েছে, এটা আপনাকে মানতে হবে। আর কোর্টে গেলেও সাজা দিয়ে দেয়। এটা একটা বর্বরতায় রূপান্তরিত হয়েছে। দেশে কোনো গণতন্ত্র নাই, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে কোনো জবাবদিহিতা নাই। এই জন্য আজকের এই অবস্থা। তারপরেও বিএনপি লড়াই করে যাচ্ছে। আপনারা চেষ্টা করছেন, বেগম খালেদা জিয়াকে পারেন নাই, বেগম খালেদা জিয়াকে বন্দী করছেন, এখনো তাকে ছাড়ছেন না, তার চিকিৎসার সুযোগ দিচ্ছেন না। তারে বাদ দিয়ে নির্বাচন করেন, কারণ ভয় তো পান নির্বাচনের, লজ্জা লাগে না, লজ্জাও পায় না যে বেগম খালেদা জিয়াকে নির্বাচনের কথা বলে, বিএনপিকে নির্বাচনের কথা বলে। আরে বেগম খালেদা জিয়া বাংলাদেশে কোন নির্বাচনে হারছে? আর আপনি তো এই জায়গায় হারছেন। এই যে যেখানে তারা বক্তৃতা দিতেছি আমরা, সেখানেও হারছেন। একটা কেউ নামও জানতো না, অখ্যাত একটা মেজর, কি নাম? মেজর মান্নান। এই মেজর মান্নানের সাথে হারছেন, সাদেক হোসেন ফোকারটা বাদিয়ে দিলাম। তারপরে নির্বাচনের কথা বলে বিএনপি নির্বাচনে ভয় পায় না। আমরা বারবার বলতেছি, আপনি 2006 সাল থেকে গণতন্ত্রকে ধ্বংস করার প্রক্রিয়ার জন্য এই রাজপথে মুক্তাঙ্গনের সামনে রোগী বৈঠা দিয়ে মানুষকে হত্যা করে, সেই হত্যা করার সেই লাশের উপরে দাঁড়িয়ে আপনার নেতা কর্মীরা লাফিয়েছে। এবং সেটা দেখানোতেই আর্মিরা আসছে, আর্মিরা আপনার সাথে সেই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট করছে। তারপরে তো গণতন্ত্র খায় বলাইছে। বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, কিভাবে ক্ষমতা আইছেন? জনগণের ভোটে আসেন নাই, একবারও আসেন নাই। জনগণের ভোটে একবারও আসেন নাই। আর বিএনপি করে আমরা তো চ্যালেঞ্জ দিলাম, পারলে যদি সাহস থেকে আসেন না, আপনি যারাই বলেন নিরপেক্ষ একটা সরকার আসুক, গদি থেকে নাইমা আসেন,
আমাদের মতো পাবলিকের জায়গায় বসেন, তারপরে নির্বাচন হোক, দেখা যাক এই রিক্সাওয়ালারা আপনাদেরকে একটাও ভোট দেয় কিনা। বাবা দিবেন আপনারা? কেউ দিবে না, কেউ দিবে না। পেটে ভাত নাই, একটা রুটি কিনা খাইতে পারে না। 5 টাকা দিয়ে আগে বন্ধুটি কিনতে হয়, 15 টাকা দিয়ে কিনতে হয়। আর মন্ত্রীরা বলে, শেখ হাসিনা বলে না, দেশের মানুষ খুব আরামে আছে, খুব শান্তিতে আছে। কোন মানুষ শান্তিতে নাই, শান্তিতে নাই। আর এই কথাগুলো বললেই খালি বিএনপির জেলে ঢুকান। বিএনপির জেলে ঢুকেও যদি দেশ চালাইতে পারতেন তাহলেও তো বুঝতাম যে ভালো কাজ কিছু করছেন। সেটাও তো পারেন না, সেটাও তো পারেন না। তাই বলতে চাই, এই সমস্ত এই উপজেলা ওই সই এই সমস্ত সাজানো পাতানো নির্বাচন বন্ধ করেন। নির্বাচন তো হচ্ছে না। নির্বাচন কমিশন, আপনাকে বলতে চাই, আপনি দায়িত্ব নেওয়ার পরে এই পর্যন্ত কতশো কোটি টাকা এই মানুষের রক্ত দিয়ে অর্জন করা কোটি টাকা আপনি খরচ করেছেন, সেই হিসাব দিতে হবে। একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে কত টাকা খরচ করছেন, কিভাবে করলেন? নির্বাচন তো হয় নাই, ভাইবেন না জবাব দিতে হবে না। আবার উপজেলাকে কেন্দ্র করে একটা নির্বাচন বলে জাতীয় নির্বাচনে বললো আওয়ামী লীগ সব দরজা খোলা, আওয়ামী লীগ যেখানে যে পারো দাঁড়ায় পড়ো, 1টা 2টা 3টা আমি আর জামি মামুদ খালু যা আছে সব দাঁড়ায় পড়ো। আবার এখন ক্ষমতা তার নিশ্চিত হয়ে গেছে, সেই সময় দেখছে বিএনপিকে তো জেলে ঢুকাই দিছি, বাকিগুলো পুলিশ দিয়ে দৌড়াইতেছি যাতে তারা রাস্তায় না আসতে পারে। কাজে নির্বাচন তো হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমরা মন্ত্রীরা হয়ে গেছি, কাজে এখন যে জিতে জিতু, যে জিতে জিতু। আপনার জোটের হাসানুল হক সাহেব পরে কেন কন যে নির্বাচন ঠিক হয় নাকি, আগে বুঝেন নাই? রাশেদ খান মেনন সাহেব এখন তো কোনো কথা বলেন না। বলি এখনো সময় আছে, জনতার কাতারে আছেন, জনতার কাতারে আসুন। দেশের মানুষ আজকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। সুবিধাবাদী যারা আছে, চোর যারা আছে, ডাকাত যারা আছে, লুটেরা যারা আছে, অবৈধ সম্পত্তির মালিক যারা আছে, তারাই একমাত্র আওয়ামী লীগের পক্ষে আছে। আর সেকে খাওয়া সাধারণ মানুষ আজকে কেউ আওয়ামী লীগের সাথে নাই। তাই তার সাথে এখনো যারা ভুল করে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু নেতা, কিছু দল আল্লাহর রাস্তে এখনো জনগণের সাথে এসে সংহতি প্রকাশ করে, বলেন এই সরকার সরকার না। যেটা যেমনি রাশেদ খান মেনন গত এর আগে নির্বাচনের আগে পরে বলেছিলেন যে আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমি এমপি হয়েছি, কিন্তু পাবলিক ভোট দিতে পারে নাই। বলছে কিনা? পরের দিন পত্র পত্রিকায় দিয়ে দিছে উনি নাকি ক্যাসিনোর সাথে জড়িত ছিলেন। এর জন্যই সবাইকে চোর ডাকাত বানায় ফেলছে আজকের এই আওয়ামী লীগ। ভালো মানুষ, সব মানুষ কোথাও থাকার কোনো সুযোগ নাই। তাই ভাইয়ের আমার, এই লড়াই শুধু বেগম খালেদা জিয়ার লড়াই না, বেগম খালেদা জিয়ার লড়াই না, তারেক রহমানের লড়াই না, এই লড়াই আপনার আমার সবাই সবার লড়াই। তাই আজকে আপনি যদি বাঁচতে চান, এই সরকারের হাত থেকে উদ্ধার পাইতে হবে। এটা বিএনপির স্বার্থ না, বিএনপির স্বার্থ না, আপনার আমার সবার স্বার্থ। এটা সবার কাজে সবাইকে রাস্তায় নামতে হবে, বলতে হবে, অন্য কিছু নাই। আমরা মারামারি করবো না, ঢিলাঢিলি করবো না, কোনো আগুন লাগাবো না, কিন্তু রাস্তায় দাঁড়ায় একসাথে বলতে হবে এই সরকার আমার সরকার না, এই সরকার আমার ভোটের সরকার না, এটা হলো একটা জবরদস্তি লুটেরা সরকার। তাই এই সরকারকে আমি চাই না।
পরিষ্কার কথা। আর আমি তো একটা কথা আগেও বলছি যে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল খালি বিএনপি খুঁজেন, বিএনপি গণতন্ত্র আছে কিনা, বিএনপির নেতা ঠিক আছে কিনা, বিএনপির দল ঠিক আছে কিনা। আরে বাবা, আপনারটা ঠিক করেন না কেন? আপনারটা ঠিক করে বলে জাতীয় নির্বাচনে তো বিএনপির নির্দেশ, বিএনপির কর্মীরা মানছে, উপজেলায় নাকি মানতেছে না। আরে আপনি কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন, কিছু কিছু দালাল সৃষ্টি করতে পারেন লোকটা খায়া। এটা যুগ যুগ আমলে হয়েছে, কিন্তু কোন দালাল দালালি করে জনগণের আন্দোলন থেকে নস্যাৎ করতে পারে না। তাই বিএনপি আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তার বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি ঐক্যবদ্ধ। এত কথা কম, তাহলে তারেক রহমানের খালি ওই যে মোবাইলে কথা কয়, এইটা একটু মাইকে দিলে এইটাও ভয় পায়। বেগম খালেদা জিয়া গুলশান থেকে পল্টন অফিসে আসা যাবে না, তাহলে রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক লাইনা যাবে। তাই বেগম খালেদা জিয়াকে ঘরে আটকায় রাখতে হবে। আর বড় কথা কম, আজকে এখন তো চ্যালেঞ্জ দিলাম, আপনি একটা যে কোনো জায়গায় আপনি একটা জনসভা করেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া একটা জনসভা করবে, দেখা যায় কোথায় আছে। তারপরে বেগম খালেদা জিয়া আটকায় রাখছেন, উনি অসুস্থ, সুস্থ নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন, তারেক রহমান সম্পর্কে সমালোচনা করেন তো তারেক রহমান আসবে না। তারেক রহমান শুধু টেলিফোনের মাধ্যমে শুধু মাইক লাগাই দিব আমরা, সে বক্তৃতা করবে। দেখেন আপনার জনসভায় বেশি লোক হয় না তারেক রহমানের জনসভায় বেশি লোক? হয়তো এখানে বলে বিএনপিতে গণতন্ত্র নাই, কমিটি নাই, সম্মেলন নাই। আরে সম্মেলন তো করার জন্য বহু জায়গায় বাধা দিচ্ছেন, তারপরে ঠেকাইতে পারেন নাই। 10টা কর্মী একত্র হইলে তাদেরকে পুলিশ দিয়া জড়াই নিছেন। আমরা তো বারবার বলছি, এই পুলিশ ছাইরা, র্যাব ছাইরা, আর্মি ছাইরা আসেন না আমাদের সাথে যুদ্ধ করতে। খেলা ও খালি বলে খেলবে, বাটা খেলতে তো রাজি আছি আমরা। খেলার তো নিয়ম কানুন আছে, আর যদি কোন নিয়ম কানুন তোমার জন্য দরকার নাই, ওকে আমরা বলি খালি প্রশাসন ওই পুলিশকে ব্যবহার করো না, ওই বিজেপি আর্মিকে ব্যবহার করো না। তুমি আমি আসো ঢাকা শহরে কোথায় খেলতে চাও, খেলা রাজি আছে, খেলা রাজি আছে, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। এই পুলিশ, এই প্রশাসন, এদেরকে বলবো যে আপনারা সবাই যার যার থানায় থাকেন, যার যার বাড়িতে থাকেন, আসুক আওয়ামী লীগ। ঢাকার রাত পথে খুঁজে পাওয়া যাবে না। বিএনপি দরকার নাই। এই যে রিক্সাওয়ালারা আছে, মুটে মজুর আছে, সারা বাংলাদেশের নদী ভাঙা মানুষ, বাস্তুহারারা আছে, শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না, সেই শ্রমিকরা আছে, সাধারণ মানুষ আছে, তারাই আপনার জন্য যথেষ্ট, তারাই আপনার জন্য যথেষ্ট। কারণ পেটে ভাত নাই, পেটে ভাত নাই, আপনি আরামে আছেন, তাই এগুলো বুঝেন না। বলে না গরম, কোথায় গরম? এগুলো বিএনপি বাড়াবাড়ি করে, বিএনপি বলে গরমও বাড়াই দিচ্ছে, বুঝছেন না? সব হলো বিএনপির দোষ, তারেক রহমানের দোষ। এই যে গরম বাড়ছে, এটা বলে বিএনপি বাড়াইছে। ওই যে রাস্তায় ওবায়দুল কাদের একটা মন্ত্রী, এটা আপনারা জানেন যে রাস্তার মন্ত্রী ওবায়দুল কাদের, এই রাস্তায় যে প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিটা দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার দায় কার? ওবায়দুল কাদের। কিন্তু বড় বড় খালি বিএনপি বিএনপি রয়ে আছে। আমার মনে হয় ঘুমের মধ্যে মাঝে মাঝে তারেক তারেক বিএনপি করতে ঘুম আইয়া যায়। এই বুঝে আইলো, এই বিএনপি আইলো, এই তারেক রহমান আইলো, তাড়াতাড়ি থামা। আমরা ছোট্ট একটা প্রোগ্রাম দেই, ওইটার জন্য তারা আওয়ামী লীগ অফিসে সমাবেশ ডেকে দেয়। সমাবেশ বলে বিএনপি কি না কি কইরা ফেলায়। আরে বিএনপি কি না কি কইরা ফেলায় তোমরা তো পারো না, তোমরা তো পুলিশ দিয়ে ঠেকাও, আমাদেরকে বিজেপি দিয়ে ঠেকাও। যে বিজেপি আজকে বর্ডারে থাকার কথা, সেই বিজেপিকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হয়। যে র্যাব আজকে চোর লুটেরা, তাদেরকে ধরার কথা, আজকে ব্যাংকগুলো খায় ফেলছে, সেটার